সজনে ডাঁটা একটা খুব উপকারী সবজি, আর এই সময় প্রচুর পাওয়া যাচ্ছে। তাই বন্ধুরা, যে যেমনভাবে পারো সজনে ডাঁটা প্রচুর খাও। আমি আজকে সজনে ডাঁটা দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাবো। এই সজনে ডাঁটার রেসিপি করার জন্য আমি কিছুটা মটর ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই মটর ডাল আমি মিক্সিতে নিয়ে নেব। 1 কাপ মতো মটর ডাল আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি মিক্সির মধ্যে নিয়ে নেব। আর এর সাথে আমি নেব অল্প পরিমাণ একটু আদা, আর নেব 2টো কাঁচা লঙ্কা। এই ডালের আন্দাজ মতো হাফ চামচ মতো একটু লবণ, সামান্য একটু হলুদ, আর নেব হাফ চামচ মতো চিনি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট নয়, যাতে ডালের কণাগুলো থাকে সেরকমভাবে করব। আর সজনে ডাঁটা এরকম কেটে নিয়েছি, তার সাথে আলুও একটু মোটা মোটা করে খোসা শুদ্ধ কেটে নিয়েছি। একটা মশলা করে নেব। 1 ইঞ্চি মতো আদা, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। ডাল বাটাটা আমার হয়ে গেছে। এর মধ্যে কিছুটা কালো জিরে আর 1 চিমটে হিং দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বাকি আমি নুন, হলুদ, মিষ্টি আমি পেস্ট করার আগেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে এই রান্নাটি হবে। তোমরা সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেল দিয়েই করছি। আর ডাল বাটাটা দিয়ে এবার আমি বড়া করে নেব। এই রকম বড়া দিয়ে সজনে ডাঁটা এবং খোসা শুদ্ধ আলু দিয়ে এরকম তরকারি অনেকেই করে। এটা মায়াপুরের একটা বিখ্যাত খাবার। এই সময় যদি কেউ মায়াপুরে গিয়ে থাকো তাহলে দেখবে এই তরকারিটা হয়, এবং সাদামাটা মশলা দিয়ে এই তরকারিটা খেতেও খুব ভালোই হয়। আর সজনে ডাঁটা যেহেতু খুব উপকারী, তাই নানা রকমভাবে একে করে খেতে হবে। আমার একটা গাছ আছে, সেই গাছ থেকে আমি খুব বেশি না হলেও কিছু সজনে ডাঁটা পাই। তাই জন্য সজনে ডাঁটার নানা রকম রান্না আমি এই সময় করি এবং করে খাই। আমার এই চ্যানেলেও এর আগে আলু সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে আমি করেছিলাম। যারা দেখোনি তারা দেখে নিও, সেটাও খুব খেতে ভালো হয়। আর এই বড়া দিয়ে এই রান্নাটা খুবই একটা ইউনিক রান্না এবং খুব খেতে ভালো। অনেকেই হয়তো করে থাকো, যদি না করে থাকো তাহলে এরকমভাবে করে দেখো। আর এই ডাল দিয়ে হিঙের বড়া এমনি শুধু মুখেই, মানে এমনি প্লেন ডালের সাথে খাওয়া যায়। আমি বড়াগুলো ভেজে পুরো তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা আমি করে নিয়েছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আলু, সজনে ডাঁটা এগুলোও ভেজে নেব না, এই মশলার সাথেই আমি একটু কষিয়ে নিয়ে আলু আর সজনে ডাঁটাগুলো এর মধ্যেই কষিয়ে নেব। আলাদা করে কোনো ভেজে রান্না করব না। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর দেব একটু হলুদ গুঁড়ো। এই মশলাগুলো মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে নিলাম। এইবার আমি আলুগুলো যে কেটে রেখেছি, এই খোসাসহ আলুগুলো দিয়ে এই তরকারি খেতে খুব ভালো হয়। এবার এই আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নেব। আলাদা করে আলু সজনে ডাঁটা ভাজবো না, সজনে ডাঁটা ভাজা খাওয়াও যায় না। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা আলু একসাথে মিশিয়ে নেব। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। আর এই গরমের শুরুতে এটা খুবই ভালো লাগে এবং খুব উপকারীও। ব্যাস নাড়াচাড়া হয়ে গেল এবং আন্দাজ মতো আমি একটু
সবজিতে লবণ দিয়ে দিলাম। ডালের বড়ার মধ্যে আমার নুন দেওয়া আছে। এবার আমি জল দিয়ে দেব। এই জলে আলু সজনে ডাঁটা মশলার সাথে ফুটিয়ে নেব। এবার এটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট মতো ঢেকে ফুটিয়ে নেব। যেহেতু আমি আলুগুলো ভেজে নিইনি, তাই জন্য এই জলের সাথেই এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব। মোটামুটি ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা আর একটু সেদ্ধ হলে ভালো হবে, তাই আমি আর একটু নেড়ে চেড়ে নেব, ফুটিয়ে নেব। 8-2 মিনিট ফোটালেই আমার এটা হয়ে যাবে। এবার এর সাথে যে বড়াগুলো আমি ভেজে রেখেছি, বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো এবার ঝোলের সাথে ফুটে বেশ সুন্দর সুস্বাদু হয়ে উঠবে। এরকম মিশিয়ে টিশিয়ে নিলেই আমার এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। আমার আজকের রান্না যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। দেখো কি সুন্দরভাবে সজনে ডাঁটা, আলু এবং ডালের বড়া দিয়ে তরকারি হয়ে গেছে। এটা খেতেও খুব দুর্দান্ত হয়। একবার আমার মতো করে খেয়েও খুবই ভালো লাগবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।